সারাদিন আমরা হাসাহাসি করি। আরে যার মৃত্যুর ভয় আছে, যে চিন্তা করে আমি কবরে যাব, সে কখনো হাসতে পারে না। যে চিন্তা করে তাকে কবর রাখবে, সে কখনো হাসতে পারে না। যে চিন্তা করে তার কবরের মধ্যে বাঁশ দিবে, সে কখনো চিন্তা করতে পারে না। যে চিন্তা করে কবরের মধ্যে মাটি চাপা দিবে, সে কখনো হাসতে পারে না। যে চিন্তা করে কবরের মধ্যে পোকামাকড় আসবে, সাপ বিচ্ছু আসবে, বিভিন্ন ধরনের বিষাক্ত সাপ বিচ্ছু আসবে, সে কখনো দুনিয়ার জমিনে হাসতে পারে না। আমরা তো কবরকে ভুলে গিয়েছি। আমরা তো কবরের চিন্তা করি না। আমরা চিন্তা করি টাকার চিন্তা, আমরা চিন্তা করি পরিবারের চিন্তা, আমরা চিন্তা করি ক্যারিয়ারের চিন্তা, আমরা চিন্তা করি ব্যবসার চিন্তা। কিন্তু ব্যবসা বাণিজ্য সব মিথ্যা, সব সাময়িক, সব অল্প। চিরস্থায়ী হচ্ছে কবর। কবর কবর ওই কবর আমাকে আপনাকে দৈনিক 3 বার ডাক দিয়ে বলছে, ও আল্লাহর বান্দা, কবরে আসতে হবে, কবরে আসতে হবে। দুনিয়ার কেউ তোকে রক্ষা করতে পারবে না, দুনিয়ার কেউ তোকে থামাতে পারবে না। আমি কবরে আসতেই হবে। কবর 1 নম্বরে ডাক দিয়ে বলছে, ও আল্লাহর বান্দা, আনা বাইতুল ওয়াহদা, আমি কবর হচ্ছে একাকী ঘর, যেই করে একা আসতে হবে, একা থাকতে হবে। দ্বিতীয়, তোমার সাথে সঙ্গী সাথী কেউ আসবে না। 2 নম্বরে ডাক দিয়ে বলছে, ও আল্লাহর বান্দা, আনা বাইতুল গুরাবা, আমি কবর হচ্ছে অন্ধকারে ঘর, যেই করে লাইট নাই, ফ্যান নাই, দরজা নাই, জানালা নাই, অন্ধকারে ঘর। 3 নম্বরে ডাক দিয়ে বলছে, ও আল্লাহর বান্দা, আমি কবর হচ্ছি আনা বাইতুদ দূর, আমি কবর হচ্ছে পোকামাকড়ের ঘর। দুনিয়ার জমিনে ছোট্ট মশার কামড় থেকে বাঁচার জন্য আমরা সবাই মশারি লাগাই, কোয়েল ধরাই, নামি দামি ব্র্যান্ডের স্প্রে মারি। কিন্তু ওই কবর বলছে, আমি কবর কিন্তু পোকামাকড়ের ঘর, সাপ বিচ্ছুর ঘর। নামাজ না থাকলে, রোজা না থাকলে, দান সাদকা না থাকলে, সত্যবাদী না হলে, যদি তুমি ঘুষ খাও, যদি তুমি ঘুষ খাও, যদি তুমি সুদ খাও, যদি মা বাবার সাথে বেয়াদবি করো, যদি মিথ্যা বলো, যদি অহংকার করো, যদি হিংসা করো, যদি পরিনিন্দা করো, যদি হারাম খাও, তাহলে আমি কবরের সাপ বিচ্ছু তোমাকে কামড়িয়ে 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 খাবে। আর যদি ঈমানটাকে মজবুত করে, আমলটাকে মজবুত করে যদি আমি কবরে আসতে পারো, আমি কবর তোমার জন্য জান্নাতের বাগান হয়ে যাব। যদি বলি না সুবহান। ওই কবরে আমরা সকলে শান্তিতে থাকতে চাই কি চাই না? ডান হাত তুলে বলি, চাই কি চাই না? ওই কবরের শান্তিতে থাকার জন্য দুনিয়ার জমিনে দৈনিক 5 ওয়াক্ত নামাজের দরকার আছে না নাই? আওয়াজে বলি, আমরা সকলে নামাজ চাই কি চাই না? এই জন্য নামাজ যারা পড়ে, যারা রাসূলুল্লাহর প্রেম ভালোবাসার মহব্বত নিয়ে নামাজ পড়ে, তাদের নামাজ আল্লাহ কবুল করবে। যারা আহলে বাইতের প্রেম নিয়ে নামাজ পড়বে, তাদের নামাজ আল্লাহ কবুল করবে। যারা ওলি আল্লাহদেরকে ভালোবেসে নামাজ পড়বে, তাদের নামাজ কবুল করবে। এই জন্য আমরা সকলে রাসূলুল্লাহর প্রেম, আহলে বাইতের মহব্বত, ওলি আল্লাহর মহব্বত নিয়ে আমরা সবাই নামাজ পড়ব তো ইনশাআল্লাহ। আওয়াজে বলি ইনশাআল্লাহ।